আজকালকার স্বামী স্ত্রী একে অপরকে ছুঁতে তো পারে, কিন্তু একে অপরের মোবাইল ছুঁতে পারে না। বাড়ির লোকজনের সামনে দূর ঘোড়ার ডিম আনার যে স্ট্রাগলটা, বাপরে বাপ। তাপমাত্রা যতই চেষ্টা করুক, আমার গণিতে পাওয়া নাম্বারের চেয়ে কমতেই পারবে না। বাজারে এসে গেল স্পেশাল বিছানার চাদর, সেই সমস্ত বন্ধুদের জন্য যারা শুয়ে থেকেই বলে দাঁড়া এক্ষুনি আসছি। মানুষের আসল রূপ দেখতে দেখতে এখন ভূতের বই দেখলেও ভয় লাগে না। অহংকারী হওয়ার চেষ্টা করছি যাতে নিচে পা না পড়ে, কারণ নিচে অনেক ঠান্ডা। জীবনটা নষ্ট করার অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপই ঠিক লাগলো। আগেতে বন্ধুরা ছবি তুলতে দিলে আমি বলতাম স্মাইল, আর এখন বলি ভাই একটু পেটটা ঢোকা। চোখে কম দেখে এমন একটা মেয়েকে খুঁজছি, কারণ ঠিকভাবে দেখলে আমাকে পছন্দ করবে না। তুমি আমাকে ভালোবাসা দেবে হ্যাঁ কি না, নাকি এই ঠান্ডায় পাখা চালিয়ে নিজেকে শেষ করে দেব? আর 1 ডিগ্রি কমলে এবারে নিজের রাস্তায় পেঙ্গুইন সেজে ঘুরবো। শীত কয় বলতে বলতে যেভাবে শীত চলে আসলো, টাকা কয় বলতে বলতে যদি টাকা চলে আসতো। আজকাল স্নান করার আগে আমি খবরের কাগজ পড়ি, কারণ দেখে নি কোথাও ঠান্ডায় কারোর মৃত্যু হয়েছে নাকি। শীতকালের চান যদি ভোটের মতো হতো, ধরুন আপনি চান করতে গিয়ে জানলেন আপনার চান হয়ে গেছে, ঠান্ডায় ঠান্ডা জল খেলে জলটা শরীরে কোথায় কোথায় যাচ্ছে পুরো লোকেশন দিয়ে দেয়। আমি বিয়ে করলে ঠান্ডার দিনেই বিয়ে করব, কারণ ঠান্ডার দিনে বিয়ে করলে তরকারি নষ্ট হয় না। ডিম ভাজার সময় ডিম ওল্টানো আমার কাছে পৃথিবী ওল্টানোর সমানুপাতিক। অপরিচিত লোকেদের দেওয়া কিছু খাবেন না, পরিচিত লোকেদের দেওয়া ধোকা খান। আগে জানতাম টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট, আচ্ছা, আর এখন দেখি টিসি মানে টেক কেয়ার। কিছুদিন পর দেখবো টিসি মানে তোমাকেই চাই। 19 तक 119 तक एक धुन इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। লবণ খেলে চর্বি বাড়ে, শসা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শসা খায়। গরিবের আবার 31st নাইট, বাড়ি থেকে বাজি ফাটানোর শব্দ শুনতে পাই, এটাই অনেক। এখনকার ছেলে মেয়েগুলো ক্লাসে বসেই কিস করছে, আর আমাদের সময় মুততে
ঘুরতে গেলেও মনিটরের অনুমতি নিয়ে যেতে হতো। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। কে জানে কে আমার মাথার দিব্যি খেয়েছে, আস্তে আস্তে সব চুল আমার ঝরে যাচ্ছে। কনে বিদায়ের সময় পাত্র ঘাবড়ে গেল যখন তার শাশুড়ি তাকে বললেন, বাবা নিজের খেয়াল রেখো, আর সম্ভব হলে আমাদের ক্ষমা করো। তোমরা অনেক সময় আমার নাম্বার চাও, আমার নাম্বার নিয়ে তোমরা কি করবে? 30,000 টাকা দাও, ফোন আর সিমটা সমেত নিয়ে চলে যাও। বোনের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম, ঈশ্বরের কৃপায় আমি ছেলের বোনকে পছন্দ করে এসেছি। সব সময় খুশি থাকুন, হাসতে থাকুন, কেউ যাতে বুঝতে না পারে আপনি বিবাহিত। কিছু কিছু মানুষ গুপ্তধনের মতো হয়, দেখলেই মনে হয় ধরেই পুঁতে ফেলি। আমি পোস্ট করলে তোমাদের নিউজ ফিডে যায় না, নাকি তোমরা কুয়াশার কারণে দেখতে পাও না, কোনো রিয়াক্টই করো না? পড়তে বসলে মশা উঠতে দেখতেও ভালো লাগে। আজকে থার্সডে মানে হচ্ছে রবিবার, আজকে আমার ছুটি। আমার কাছে রবিবার মানে রবিবার, আমার কাছে কেউ আমার চেহারার প্রশংসা করলে তাকে আমার জগতের সবচেয়ে বড় মিথ্যাবাদী মনে হয়। একবার যদি আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দিই, তোমার আধার কার্ডের ছবিও আমাকে আটকাতে পারবে না। মেয়েরা যখন ঠান্ডার দিনে বিয়ে বাড়িতে হাত কাটা জামা পরে ঘুরে বেড়ায়, পরের দিন সকালে মনে রাখবেন, এমন কাউকে উড়তে শেখাবেন না যে ওড়ার সময় আপনার মুখে হেগে দেবে। সকাল 6টায় ঘুম থেকে ওঠাচ্ছে, সকাল 6টা পর্যন্ত জেগে থাকা সহজ। পরীক্ষা হলে আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকি মার্জিন টানার সময়। বিয়ের সিজন চলে এসেছে, কারোর হাতে বড় প্যাকেট দেখলে বিশাল কিছু ভাববেন না। এটা মনে রাখবেন, যার যত বড় প্যাকেট তার তত বড় কাঁচের বাটি। আপনি যদি বুঝতে না পারেন আপনার জীবনে কি চলছে, তবে এটাতে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার পাশের বাড়িতে যান, তারা সব জানে। মেয়ে হওয়া অতটা সহজ নয় রে ভাই। মেয়ে হলে ঠিকঠাক ঝগড়া করতে জানতে হয়, সন্দেহ করতে জানতে হয়, এমনি এমনি রাগ করা জানতে হয়, আবার একটুতে ভ্যাবা করে কেঁদে ফেলাও জানতে হয়। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু মাছ মাংস সবজির দায়িত্বটা কে নেয়? এটা ঠিক মাথায় ঢুকলো না। বছর বদলাবে, আমি না। আমি পাগল ছিলাম, পাগলই থাকবো। রিলেশন করলে এমন ভাবে করবেন যেন বিয়ের সময় সবাই অবাক হয়ে বলে, ওরা না বেস্ট ফ্রেন্ড ছিল। বিয়ের সিজন শুরু হয়ে গেছে, তাই কার বাবু কার কাছে হবে আর কার সোনা কার কাছে হবে ধরতেই পারবেন না।
10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম। হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। কাল আমার স্বপ্নে আমার ঠাকুরদা এসেছিলেন, বললেন মনের সুখে পাপ করে যা, এমনিতেও নরকে জায়গা নেই। আমি এখন পাঁচিলে বসে আছি। আমার মনে হতো সে আমাকে ভুলে গেছে, কিন্তু আজ তার মেসেজ এসেছে। সে আমাকে বলছে আমার ছেলে হয়েছে, একটা ভালো নাম সাজেস্ট করো। तो साला ये दुख का खत्म नहीं होता बे। ये क्या हो गया? বিড়াল আমার রাস্তা কেটে নিজেই গিয়ে ড্রেনে পড়ে গেল। এবার বলো কার দিন খারাপ গেল? ভাই এত ঠান্ডা পড়েছে, কাল দেখি শুনশান রাস্তার পাশে একটা গাড়িও কাঁপছে। ছেলেদের না সৎ হওয়া দরকার, স্মার্ট তো মোবাইলও হয়। মেয়েদের মন ভালো থাকা দরকার, হট তো পরোটাও হয়। লেমন টি করবো বলে উইল কিনেছি, কারণ এতে আছে 100 লেবুর শক্তি। সুন্দর বাড়ির গেট বড় হয়। ধন্যবাদ। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। কান খুলে শুনে রাখো, তুমি বড় লোক তাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি গরিব তাই আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। রোগা হওয়ার জন্য ডাক্তার হাঁটতে বলেছে, তাই আমি হাঁটতে হাঁটতে ফাস্টফুডের দোকানে চলে যাই। তুমি বিশ্বাসের কথা বলো, আমি তালা মেরে টেনে চেক করি। কালো মানুষদের শীত একটু বেশিই লাগে, কারণ ওদের কোনো রূপের গরম নেই। মুরগিকে যদি গরম জল খাওয়ানো হয় তাহলে সে কি সেদ্ধ ডিম দেবে? ন্যাড়া বেলতলায় একবারই যাই, আর আমি বেলতলাতেই থাকি। আজ আমি ইংরাজি বুঝি না বলে একটা মেয়ে ইংরাজিতে আই লাভ ইউ বলে খিস্তি মেরে চলে গেল, আর আমি কিছুই বলতে পারলাম না। বুঝলে প্রিয়, তোমাকে বোঝাতে বোঝাতে আমি নিজেও এখন কম বুঝি। হ্যাঁ দেখ ভাই, তোর মতো আমি অত টাকা পয়সা নিয়ে চিন্তা করি না, যেটা নেই সেটা নিয়ে আবার কিসের চিন্তা। আমি যদি চুম্বক গুঁড়ো করে খাই তাহলে কি সবাই আমার প্রতি আকৃষ্টিত হবে? তোমাকে একটা প্রশ্ন করব, সত্যি বলবে? হ্যাঁ বেবি বলো। তুমি আমাকে দিনে কতবার মিস করো? नहीं 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 नहीं, सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़।